বিয়ানীবাজারের ধর্মীয় শিক্ষায় নারী শিক্ষার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান পৌর শহরের প্রাণকেন্দ্র খাসাড়িপাড়া এলাকায় অবস্থিত খায়রুন্নেসা মহিলা টাইটেল মাদ্রাসা। বিয়ানীবাজারের মোকাম রোডের সফল ব্যবসায়ী ও বিয়ানীবাজার সদর ইউনিয়নের প্রথম নির্বাচিত সদস্য হাজী তাহির আলীর স্ত্রীর নামে প্রতিষ্ঠিত এই ধর্মীয় প্রতিষ্ঠানটি 2000 খ্রিস্টাব্দে গড়ে তোলেন তাঁর সুযোগ্য সন্তানেরা। প্রায় 25 বছর ধরে দ্বীনি শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রাখা এই মাদ্রাসায় প্রতি বছর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সোমবার দিনব্যাপী 24তম বার্ষিক ওয়াজ মাহফিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। ধর্মপ্রাণ মুসলিম উম্মার জাগরণে ইসলামী মূল্যবোধের ভিত্তি স্থাপন হতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন প্রধান অতিথি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবাকে মানুষ বানাইছেন, মাকে মানুষ বানাইছেন, আর এই মানুষ পুরুষ এবং মহিলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে আসার ব্যবস্থা করেছেন। তাহলে একা পুরুষ হইলে দুনিয়া চলবে না, আবার একা শুধু মহিলা হইলেও দুনিয়া চলবে না। দুনিয়া চলবে না, চলতে পারে না। ও বন্ধু, তাহলে অবশ্যই প্রয়োজন, পুরুষের যেমন প্রয়োজন মহিলাদেরও প্রয়োজন। তাহলে সাথে আমি একটা কথা মৌলিকভাবে বলে ফেলেন, শুধু পুরুষ নেককার হওয়ার প্রয়োজন হলেই চলবে না, মহিলাদেরকেও নেককার হওয়ার প্রয়োজন। আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। পুরুষ যেমন নেককার হওয়ার প্রয়োজন, মহিলাও নেককার হওয়ার প্রয়োজন। আমি মনে করি মহিলারা যত বেশি নেককার হবে, আমরা তত বেশি নেককার সমাজ উপহার পাইব। মা যত বেশি নেককার হবে, সন্তান তত বেশি নেককার হবে। আজকে নেককার মা নাই, এই জন্য নেককার সন্তান নাই। মায়েরা গর্ভবতী হলে, পেটে বাচ্চা আসলে মায়েরা তেলাওয়াত করতেন বেশি, জিকির আজকার করতেন বেশি, নামাজ পড়তেন বেশি, দোয়া দরুদে ব্যস্ত থাকতেন বেশি। আল্লাহ যেন বিপদ আপদ থেকে হেফাজত করেন, বাচ্চা যেন সুন্দর হয়, ভালো হয়, নেককার হয়ে জন্য দোয়া করতেন। আর এখন পেটে বাচ্চা আসলে অবসর সময় কাটা আর টেলিভিশনের দিকে নজর থাকে, আর না হলে মোবাইলের দিকে বিভিন্ন সিরিয়াল নিয়ে ব্যস্ত, যার কারণে পেটের সন্তানের উপরে তার বদাসর পড়ে, প্রভাব পড়ে। আর ওই সন্তান দুনিয়াতে আসার পরে 10-12 বছর বয়স হওয়ার আগেই গাঁজাখুর বাবাখুর হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন বলি আমিন। এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রেখে প্রতিষ্ঠান পরিচালনা এবং শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা। 25তম খায়রুন্নেসা মহিলা মাদ্রাসা টাইটেল মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হইতেছে। আমি আল্লাহর কাছে শুকুর জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদের এই পরিবারকে, ফাতেমা পরিবারকে, যে এই মহতি কাজে আল্লাহ যেন আমাদের শরীক করেছে, এর জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার মায়ের নামে এই মাদ্রাসা আজকে 25 বছর আগে আমরা এই এলাকার মানুষের সহায়তায় আপনার উদ্যোগ নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এটা টাইটেল মাদ্রাসায় পরিণত হয়েছে এবং ইনশাআল্লাহ আমরা প্রবাসে যুক্তরাষ্ট্রে থাকি, কিন্তু এই মাদ্রাসার আমাদের জীবন থাকতে এবং আমাদের প্রজন্মকেও বলে যাব যে যেভাবে হোক এই মাদ্রাসাকে সুষ্ঠু সুন্দরভাবে এই মাদ্রাসার পরিচালনা করে যেতে। এবং আমি আল্লাহর কাছে শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদের এই পরিবারের কাছ থেকে যেন এই মাদ্রাসার খেদমত এখন দুনিয়া এবং আখিরাতে কবুল করে নেয়। খায়রুন্নেসা মহিলা টাইটেল মাদ্রাসার প্রতি বছরের মতো আজকে 24তম বার্ষিক জলসা। মাশাআল্লাহ, আজকে জলসাত প্রচুর পরিমাণ মানুষ আইসে। মোটামুটি আবহাওয়াটাও খুব ভালো আছিল, তাপমাত্রাও ভালো আছিল, উপরে মহিলাও হলো আইসে, এবার আমরা এলাকারও মানুষ আইসে। এই মহফিলটা ইয়াতে সাফল্যমণ্ডিত করছে। এরকম প্রতি বছর আপনারা এবং দিনী প্রতিষ্ঠানরে সবসময় সহযোগিতা করবা এবং আইবা। দিনী প্রতিষ্ঠান আইলে এটা আল্লাহর রসুলোর মজলিস, আল্লাহ খুশি হন। এর বাদে বন্দা লাগি তো কিছু করার নাই, আখেরা তো আপনারা জান্নাতুল ফেরদৌস পাইবা যদি দিনী মহফিল থাকেন। সবসময় ফিরিস্তা সকল থাকেন মহফিল। মহিলা মাদ্রাসা দুটা ছাত্রীর ধরে
এবং দিনী শিক্ষা শিখাইতা দুনিয়া ও আখিরাতে ফায়দা পাইবা। আমরা মাদ্রাসাত নতুন বিল্ডিংর বিদ্যুৎ স্থাপন হইব বেরিছুন, আপনারা সবাই বা দোয়া করবা, সহযোগিতা করবা। তাই বলি আমরা মাদ্রাসার মাহফিল সফল হইতো, সবে দোয়া করবা। এবি মিডিয়ার ডাইরেক্টর এমডি ফখরুল ইসলাম দেলোয়ার আমার চাচা, তাই আপনার সকলের কাছে দোয়া চাইছেন, সবে দোয়া করবা তানা লাগে। প্রতি বছরই আমরা এই মাদ্রাসার বাৎসরিক ওয়াজ কার্যক্রম সবসময় অব্যাহত থাকবো। আপনারা সকলের দোয়া চাই এবং আপনারা সব সহযোগিতা করবা সবসময়। I'm very excited today. I'm at my grandmother's madrasa for the first time, Khairun Nisa Madrasa, and I'm very excited to be here for the first waz. উন্নত শিক্ষা পদ্ধতি, সুশৃঙ্খল পরিবেশ ও নিয়মানুবর্তিতার জন্য এক স্বতন্ত্র মর্যাদায় অভিষিক্ত এই মাদ্রাসাটি দিন দিন গৌরবোজ্জ্বল সাফল্য বয়ে আনতে সক্ষম হবে। খায়রুন নেসা মহিলা টাইটেল মাদ্রাসার বার্ষিক মাহফিল, আপনারা যারা দেশ বিদেশ থেকে সহযোগিতা করেছেন, এই মাদ্রাসার কল্যাণে দোয়া করেছেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সব মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করমে আমরা আজকের মাহফিল সফল করতে সচেষ্ট হয়েছি। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদের মাহফিলকে পরিপূর্ণ করার তৌফিক দান করেন এবং আগামীতেও আপনারা ইনশাআল্লাহ এই মাদ্রাসার কল্যাণে, এই মাদ্রাসার সহযোগিতায় হাত বাড়িয়ে দোয়ার মাধ্যমে এই মাদ্রাসাকে সফলে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট থাকবেন। আমাদের এই খায়রুন নেসা মহিলা টাইটেল মাদ্রাসা দীর্ঘ 24 বছর থেকে এই এলাকায় মহিলাদের দ্বীনি শিক্ষার ক্ষেত্রে আলো ছড়িয়ে আসতেছে। এই দ্বীনি প্রতিষ্ঠানে মহিলাদের পাশাপাশি আমরা যখন ছোট ছিলাম, আমি নিজেও এই মাদ্রাসায় দারুল কেরাত পড়েছি, আমার বোনেরা এখানে পড়েছেন, এক বোন একেবারে শিশু শ্রেণী থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত। এভাবে আমাদের এলাকার অসংখ্য বোনেরা এই মাদ্রাসায় লেখাপড়া করে আজকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতেছে। এই মাদ্রাসার প্রতি এলাকাবাসী এবং প্রবাসী অবস্থানরত আমাদের এই এলাকার মানুষদের পূর্বে যেইভাবে আগ্রহ, অনুভূতি এবং সাড়া ছিল, এখনো ঠিক তদ্রূপ আছে, আগামীতেও ঠিক এর চেয়ে আরো ভালোভাবে এই মাদ্রাসার সাথে আমাদের সবাই সম্পৃক্ত থাকবে। এদিকে ওয়াজ মাহফিল সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান ফাতেমা ব্রাদার্স গ্রুপের পরিচালকবৃন্দ। সৈয়দা আখি হক, এবিটিভি।